আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো। হে প্রিয় মুসলিম উম্মার যুব সন্তানেরা, তৈরি হও, তৈরি হও। আর কোন তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয়, ডাক আসবে দাওয়া ইরদাদ শাহাদাতের ডাক আসবে। শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ? জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আরে আমরা দুনিয়ায় এসেছি দ্বীনের জন্য, শহীদ হওয়ার জন্য। এই দুনিয়ায় আর কোনো সফলতা নাই, আল্লাহর জন্য শাহাদাতের মধ্যেই সফলতা। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত। হে প্রিয় জাতি, হে প্রিয় মুসলিম উম্মাহ, তোমাদের এই জাগরণ প্রমাণ করে দিয়েছে 2024-এর 5ই আগস্ট প্রমাণ করে দিয়েছে যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। যুবকরা দেখিয়ে দিয়েছে হাসিনার লাফালাফি আর কাদেরের পালাবো না। কোথায় কাকা? পালাবো না কোথায়? এত দাম্ভিকতা, এত অহংকার ভালো না। এত দাম্ভিকতা, এত অহংকার ভালো না। মনে রাখবা, ফেরাউন নমরুদি আল্লাহর কাছে কোনো টাইম ছিল না, আর উবাইদুল কাদের আর হাসিনা। আল্লাহ পাক তোমাদেরকে পরিণতি দেখিয়ে দিয়েছেন। মুসলিম উম্মার যুব সমাজদেরকে বলি, ও প্রিয় উম্মার যুবকেরা, তৈরি হও নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পাশে দাঁড়াবার জন্য। তৈরি হও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে বাংলার জমিনে, তাদেরকে অবশ্যই ওয়াজিবুল কতল, আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি, মৃত্যুদণ্ড করতেই হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন, এই কথাটা আমার এখনো কানে বাসে। সরকারকে বলবো, বেশি তিরিং বিরিং করিও না। বাংলার জনগণ বেশি তিরিং বিরিং করলে এমন এক ফ্লাইং কিক মারবে, মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা। অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন, হাজার হাজার মানুষকে গুলি করে মারলো, ছাত্রদেরকে গুলি করলো, স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দি করলো, রিমান্ডের নামে নির্যাতন করলো, জুলুম করলো। গতকালকে যে আলেম এখানে আলোচনা করে গিয়েছেন, শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমকে দাড়ি ধরে টানাটানি করলো। এদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম, সকলের শ্রদ্ধেয় মানুষ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো। এত কিছুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে কেমনে? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে কি আসে না? যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারলো, ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো, আলেমদেরকে জেলে নিল, রিমান্ডে নিল, ফাঁসি দিল, আলেমদেরকে, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো। আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জুব্বা টেনে হিচড়ে টিবি হারুনের নেতৃত্বে, এটা সবাই জানেন, জুব্বা খোলা হলো, আমার পরনের লঙ্গি খোলা হলো, এগুলো খুলে মহিলা দিয়া জড়ায়া দইরা ছবি ভিডিও তোলা হলো। অসংখ্য আলেমের নির্যাতনের, নিপীড়নের গল্প শুনলে গা শিউরে উঠবে। যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের। এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদেরকে রাইখা পালায়, তার পক্ষে কিভাবে লোকেরা থাকে? প্রশ্ন আসে না? আসলে আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিছে। আল্লাহ পাক এদের কানের মধ্যেও সিলমোহর মেরে দিছে। আল্লাহ পাক এদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে। এরা সেই হাসিনা সরকারের আমলের এত নির্যাতন নিপীড়ন দেখেও দেখবে না। যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী, এমন নির্লজ্জ বেহায়া কর্মী। যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী, যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে, হেলিকপ্টার থেকে গুলি করে, এরপরেও বলে আমি কি অপরাধ করেছি। মানে কত বড় নির্লজ্জ হইলে এই কথা বলতে পারে? এরপরেও কি বলে, আমি কি অপরাধ করেছি। আপনি কোন অপরাধ করেন নাই? প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই, আমাকে এমন একটা অপরাধ দেখান। ও প্রিয় মুসলিম উম্মা, বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজত ইসলামের আন্দোলনে হাসিনার পুলিশ বুট পয়রা, জুতা পয়রা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই?
এর সাথে জঘন্য আর কি হইতে পারে? তা আপনি কোনটা করেন নাই বলেন? আমাদেরকে তাহাজ্জুদের আর এই কোরআন তিলাওয়াতের গল্প শোনায়া আপনি কোন আকামটা করেন নাই? প্রিয় মুসলিম উম্মাহ, যশোরবাসী, এই মেসেজ যশোরের মুসলমানদের জন্য নয়, এই মেসেজ আজকের এই আলোচনা আমার এই দেশবাসীর জন্য আমি রেখে যেতে চাই। আমি আমার কথাগুলো সকলের কানে পৌঁছে দিতে চাই। ও প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আমরা চেয়েছি আমাদের অন্তর থেকে, আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষকরা, আমাদের কলামিস্ট, বুদ্ধিজীবী, মুফতি, বক্তা, ছাত্র, সকল শ্রেণী পেশার মানুষ, আমরা চেয়েছি আল্লাহ পাক হাসিনাকে এই ভূখণ্ড থেকে, আমাদের উপর থেকে, জুলুম থেকে বাঁচাক। আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই? তার মানে আমরা মন থেকে সম্মিলিতভাবে চাইলে পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? বলেন, পাওয়া যায় কি যায় না? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায় এবং পরিবর্তন হয়। সুবহানাল্লাহ।